এবারের আইএসএলে ইস্ট বেঙ্গল তাদের অষ্টম ম্যাচে প্রথম জয় পেল। এবারের আইএসএলের অন্যতম শক্তিশালী দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হোম ম্যাচে ইস্ট বেঙ্গল ১-০ গোলে পরাজিত করল। ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজেন ৪-৪-২ ফরমেশনে দলকে নামিয়েছিলেন। এই স্ক্রিনটিতে যেরকম ফরমেশন দেখা যাচ্ছে সেরকম ফরমেশনে আগের ম্যাচে রেড কার্ড দেখার জন্য এই ম্যাচে ইস্ট বেঙ্গল পায়নি তাদের দুই উইঙ্গার লাউরে মহেশ সিং এবং নন্দকুমারকে, কিন্তু তাদের পরিবর্তে প্রথম একাদশে নামা পিভি বিষ্ণু এবং জিকসন সিং উইঙ্গার পজিশনে দুজনই দুরন্ত খেললেন। ম্যাচের শুরুতেই প্রথমার্ধের ১ মিনিটের মধ্যে পিভি বিষ্ণু এবং জিকসন সিং এর কম্বিনেশনে ইস্ট বেঙ্গলের কাছে গোলের সুযোগ এসে গিয়েছিল। মাঠের ডান প্রান্ত থেকে জিকসন সিং এর দুরন্ত ক্রসে পিভি বিষ্ণু চলতি বলে ভলি মারেন। এক্ষেত্রে দুরন্ত সেভ করেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার গুরমিত সিং। ম্যাচের ৪ মিনিটের সময় মেহেদী তালালের একটি দুরন্ত ফ্রিকিক দারুণ দক্ষতা সেভ করলেন গুরমিত সিং। শুরুর দিকের ইস্ট বেঙ্গলের আক্রমণ সামনে নর্থ ইস্ট ইউনাইটেডও এরপরে আক্রমণে আসতে থাকে। ম্যাচের ১২ মিনিটের সময় জিতিন এমএসের থেকে প্রায় ফাঁকা গোলের সামনে বল পেয়ে গিয়েছিলেন পার্থিব গগৈ। প্রথমে ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার চুনডুঙ্গা এবং তারপরে আনোয়ার আলী দারুণভাবে বল বিপদমুক্ত করলেন। ম্যাচের ১৩ মিনিটের সময় পেনাল্টি বক্সের সামান্য বাইরে থেকে গোলপোস্টের প্রায় সোজাসুজি অবস্থা থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দুরন্ত ফুটবলার আলাউদ্দিন আজহারের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এই সময় আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছিল। ম্যাচের ১৬ মিনিটের সময় পেনাল্টি বক্সে দ্রুত গতিতে চলে এসে পিভি বিষ্ণু মাইনাস করেছিলেন, কিন্তু দিমিত্রিও দিয়ামান্টাকোস বলের কাছে পৌঁছানোর আগেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার গুরমিত সিং বল ক্লিয়ার করলেন। ম্যাচের ২৩ মিনিটের সময় গোল পেল ইস্ট বেঙ্গল। প্রথমে ইস্ট বেঙ্গল কর্নার পেয়েছিল, কিন্তু মেহেদী তালালের কর্নার বিপদমুক্ত করতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্স। বল আবার মেহেদী তালালের কাছে এলে তিনি ঠিকানা লেখায় ক্রস করেন দিমিত্রিও দিয়ামান্টাকোসের উদ্দেশ্যে। দিমিত্রিও দিয়ামান্টাকোসের দুরন্ত হেড নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জালে জড়িয়ে যায়। ম্যাচের ৩৮ মিনিটের সময় নর্থ ইস্ট ইউনাইটেডের লেফট সাইড ব্যাক সামতে মাঠের বাঁ প্রান্ত থেকে নেওয়া দুরন্ত ক্রসে লাফিয়ে উঠে দুরন্ত হেড করেছিলেন আলাউদ্দিন আজহারে। তার হেড ক্রসবারে লাগে। ম্যাচের ৪৪ মিনিটের সময় বক্সের একটু বাইরে থেকে পার্থিব গগৈয়ের নেয়ার মাটি ঘেঁষা শট দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দেন ইস্ট বেঙ্গলের গোলকিপার প্রক্সুমান সিং গিল। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ইস্ট বেঙ্গল এফসি ১, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ০। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১ মিনিটের সময় আলাউদ্দিন আজহারির শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ম্যাচের ৬৮ মিনিটের সময় পিভি বিষ্ণু নর্থ ইস্ট ইউনাইটেড ডিফেন্ডার বেকে ওরামকে কাটিয়ে পেনাল্টি বক্সে দ্রুত গতিতে চলে আসার সময় বেকে ওরাম ফাউল করেন পিভি বিষ্ণুকে। এক্ষেত্রে ফাউল শুরু হয়েছিল বক্সের বাইরে থেকে আর শেষ হয়েছিল বক্সের মধ্যে। রেফারি মনে করলে ইস্ট বেঙ্গলের অনুকূলে পেনাল্টি দিতেও পারতেন, কিন্তু তার পরিবর্তে তিনি ইস্ট বেঙ্গলের অনুকূলে ফ্রিকিক দেন। ম্যাচের ৭২ মিনিটের সময় দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ রেড কার্ড দেখলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মোহাম্মদ আলী বেমামের। ইস্ট বেঙ্গলে একটি রেড কার্ড দেখল। ৮৭ মিনিটের সময় ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার চুনডুঙ্গার দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ রেড কার্ড দেখলেন। শেষ অবধি ইঞ্জুরি টাইম নিয়ে প্রায় ১০০ মিনিট খেলার শেষে ইস্ট বেঙ্গল ১-০ গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে পরাজিত করল। এই দিন ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন দুরন্ত খেলল। বিশেষত স্টপার পজিশনে আনোয়ার আলী অসাধারণ খেললেন। রাইট সাইড ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিব মরশুমের অন্যতম সেরা ম্যাচটি খেললেন। তিনি অনেক ক্ষেত্রেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি স্টার ফুটবলার আলাউদ্দিন আজহারকে বিপজ্জনক হতে দেননি। এছাড়া রেড কার্ড দেখার আগে অবধি ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার চুনডুঙ্গা ভালো খেলেছেন এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জিতিন এমএসকে বিপজ্জনক হয়ে উঠতে দেননি। ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার হেক্টর ইউসও কার্যকর ফুটবল খেলেছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এদিন সবির চক্রবর্তী যথাযথভাবে তার দায়িত্ব পালন করেছেন এবং সাউল ক্রেসপো আক্রমণ এবং ডিফেন্সের মধ্যে দারুণভাবে ভারসাম্য রক্ষা করেছেন। লেফট উইং পজিশনে পিভি বিষ্ণু নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠেছিলেন। অনভ্যস্ত রাইট উইং পজিশনে জিকসন সিং এদিন বেশ ভালো খেললেন। দ্বিতীয়ার্ধে অবশ্য তার পরিবর্তে প্রভাত লাকড়া নামেন, তিনিও এই ম্যাচে কার্যকর ফুটবল খেললেন। দিমিত্রিও দিয়ামান্টাকোস হেডে দুরন্ত গোল করা ছাড়াও বহু ক্ষেত্রে নিচে নেমে এসে মিডফিল্ডকে সাহায্য করেছেন। আর পুরো ম্যাচ জুড়ে অসাধারণ লোড নিয়ে দুরন্ত ফুটবল খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন মেহেদী তালাল। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।